ভোটার এসআইআর ফর্ম আপনারা প্রত্যেকে ইতিমধ্যেই এই ফর্মটি পেয়েছেন। প্রত্যেককে কিন্তু দুটো করে ফর্ম দেওয়া হয়েছে। তাহলে চলুন দেখে নিচ্ছি এই ফর্মটি আমরা কীভাবে পূরণ করব। যদি আমাদের নাম 2002 সালে ভোটার লিস্টে থাকে তাহলে কীভাবে ফিল আপ করবো, যদি না থাকে তাহলে কীভাবে ফিল আপ করবো, যদি বাবা কিংবা মা কিংবা ঠাকুরদা কিংবা ঠাকুরমার নাম থাকে তাহলে আমরা এই যে ভোটার এসআইআর ফর্মটি কীভাবে পূরণ করব। এই যে দুটো ফর্ম আপনাদের দেওয়া হয়েছে এর বাইরে কিন্তু আপনাদের আর কোনো ফর্ম দেওয়া হবে না। যদি আপনি ভুল করে থাকেন তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। তাহলে দেখে নিচ্ছি সঠিক পদ্ধতি কীভাবে ফিল আপ করবেন। এবং আমাদের কিন্তু এই ফর্মের সঙ্গে কোনো ডকুমেন্টস লাগবে না, শুধুমাত্র ফটো বসাতে হবে। এখন আমরা দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন লকে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো ইতিমধ্যে কিন্তু এই যে ভোটার এসআইআর ফর্ম অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন, প্রত্যেকের বাড়ি বাড়ি বিলোরা এসে কিন্তু দিয়ে যাচ্ছেন। তো প্রথমত এখানে আপনাদের কিন্তু নাম থাকবে, নির্বাচকের নাম, ইপিক নাম্বার, ঠিকানা, এরপর ক্রমিক নং, এরপর আপনাদের অংশ নং, এরপর বিধানসভা কিংবা লোকসভার নাম। পাশে আপনাদের কিউআর কোড দেখতে পারবেন, তার পাশে আপনাদের কিন্তু ফটো থাকবে, যেই ফটো আপনাদের ভোটার কার্ডে রয়েছে। উপরে আপনি দেখতেই পাচ্ছেন বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। যদি ফর্ম পূরণ করার সময় কোনো কিছু সমস্যা হয়ে থাকে কিংবা মনের মধ্যে প্রশ্ন থাকে যে এখানে কি বসাতে হবে ইত্যাদি বিষয় এরকম, তাহলে এই যে নাম্বার দেখতেই পাচ্ছেন বিএলওর নাম্বার, এই নাম্বারে আপনাদের কন্ট্যাক্ট করতে পারবেন। তো এরপর ডান দিকে আপনি দেখতেই পাচ্ছেন সাম্প্রতিক ফটো সাটুন। এখানে আপনাদের কিন্তু কালার পাসপোর্ট সাইজের ব্যাকগ্রাউন্ড সাদা ফটো বসাতে হবে। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমার একটি ফটো আমি আপনাদের জাস্ট ডেমো হিসেবে দেখিয়ে দিলাম। এরকম একটি ফটো কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। ফটো আপনাদের কালার ব্যাকগ্রাউন্ড আপনি হোয়াইট রাখবেন। এরপর নিচে রয়েছে জন্ম তারিখ। এখানে কিন্তু আবেদনকারী এই যে ফর্মটি এটা কিন্তু আমাকে দিয়েছে, তো এখানে আমি আমার জন্ম তারিখ উল্লেখ করে দেবো। এবং এই যে জন্ম তারিখ এটা আমাদের কিন্তু ভোটার কার্ড দেখে দেখে উল্লেখ করতে হবে। আমাদের ভোটার কার্ডে যা রয়েছে যদি সেখানে দিন মাস ইয়ার থাকে তো দিন মাস ইয়ার উল্লেখ করে দেবেন। যদি সেখানে শুধুমাত্র সাল থাকে তো এখানে আপনি এক এক অথবা আপনি চাইলে এখানে XX/XX দেওয়ার পর সাল যত হচ্ছে তা উল্লেখ করে দেবেন। অনেক ক্ষেত্রে যারা পুরনো ভোটার তাদের ভোটার কার্ডে কিন্তু এক কথায় 1995 অনুযায়ী 25 কিংবা 30 বছর এরকম রয়েছে। তাদের ক্ষেত্রে আপনি কি করবেন, সেই যে 95 তার যদি 30 বছর হয়ে থাকে বর্তমানের সাল অনুযায়ী তার ডেট অফ বার্থটি আপনি বের করে নেবেন। এরপর এক এক অথবা XX/ দিয়ে দিয়ে সালটি আপনি বসিয়ে দেবেন। তো যেরকম ভোটার কার্ডে আপনার ডেট অফ বার্থ রয়েছে সেই ভিত্তিতে আপনি জন্ম তারিখটি এখানে উল্লেখ করবেন। তারপর যে আধার কার্ড নাম্বার, আর এই যে আধার কার্ড নাম্বার এটা কিন্তু অপশনাল রয়েছে, ঐচ্ছিক। তো আপনি চাইলে বসাতে পারেন অথবা ফাঁকা রাখতে পারেন। আর অবশ্যই আপনি ফর্মটিকে বাংলায় পূরণ করবেন। এরপর হচ্ছে পিতা এবং অভিভাবকের নাম। যাদের বিয়ে হয়েছে তারা এখানে বাবার নাম উল্লেখ করে দেবেন। এবং আমাদের ক্ষেত্রে আমরা আমাদের বাবার নাম এখানে বসিয়ে দেবো। অভিভাবক বলতে লিগ্যাল গার্জিয়ান কিন্তু এখানে বোঝানো হয়েছে। অনেকে দত্তক নিয়ে থাকেন, সেদের কোর্ট থেকে এরকম একটি পেপার রয়েছে লিগ্যাল গার্জিয়ান, সেটাকে কিন্তু এখানে অভিভাবক হিসেবে ধরা হয়েছে। পিতার নাম, যদি আপনি বিয়ে হয়ে থাকেন তো এখানে আপনি আপনার বাবার নাম বসিয়ে দেবেন। যদি মারা যায়, সামনে আপনি মৃত, এগুলো আপনি উল্লেখ করবেন না, তো বাবার নাম আপনি বসিয়ে দেবেন। তারপর বাবার কিংবা অভিভাবকের এপিক নং। যদি আপনাদের বাবার ভোটার কার্ড নাম্বার জানা থাকে কিংবা ভোটার কার্ড রয়েছে আপনাদের কাছে তাহলে ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। যদি জানা না থাকে কিংবা নেই, কিংবা 2002 সালে ভোটার লিস্টেও নাম নেই এবং তার পাশেও ভোটার কার্ড নাম্বার নেই, তাহলে আপনি এটি ফাঁকা রাখবেন। এটা যেহেতু বলা যায় যদি থাকে। আরেকটি বিষয়, এই যে ভোটার এসআইআর ফর্মটি প্রথমত আপনি জেরক্স করুন। কেননা এই যে ফর্ম আপনি যদি ভুল করে থাকেন আপনি কিন্তু দ্বিতীয়বার ফর্ম পাবেন না। তাই প্রথমত জেরক্স করুন। এরপর যেভাবে আমি বললাম আপনাদেরকে কিংবা বলে দেবো, তো সেভাবে আপনারা ফিল আপ করুন। তারপর আপনার যে বিএলও এখানে যে নাম্বার এবং নাম দেখতেই পাচ্ছেন সেই ব্যক্তিকে আপনি গিয়ে দেখান যে আপনার ফর্মটি সঠিকভাবে পূরণ হয়েছে কিনা। যদি বলে যে ঠিকঠাক রয়েছে, গ্রিন সিগন্যাল আপনি পেয়েছেন, এরপর আপনি আপনার যে এক কথায় আসল কিংবা অরিজিনাল ফর্মটি ভোটার এসআইআর ফর্মটি এটিকে পূরণ করুন। তারপর আপনি জমা করুন। তো এরপর দেখতেই পাচ্ছেন মায়ের নাম। তো এক্ষেত্রে কিন্তু আপনি আপনার মায়ের নাম বসিয়ে দেবেন। যাদের বিয়ে হয়েছে বিবাহিত মহিলার তাদের মায়ের নাম বসিয়ে দেবে। এক্ষেত্রে মায়ের এপিক নং যদি থাকে, ঐচ্ছিক রয়েছে, অপশনাল রয়েছে, যদি পান আপনি তো আপনি বসিয়ে দেবেন আপনার মায়ের ভোটার কার্ড নাম্বার। আর যদি না থাকে আপনি ফাঁকা রাখবেন। তারপরে এই যে দেখতে পাবেন স্বামী বা স্ত্রীর নাম। যে সমস্ত মহিলার বিয়ে হয়েছে, বিবাহিত মহিলা কিংবা বিবাহিত পুরুষ, তাদের এখানে স্বামী অথবা স্ত্রীর নাম বসিয়ে দেবেন। তো আপনি যার নাম এখানে বসাবেন, এই যে স্বামী/স্ত্রী, তার উপরে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর স্বামী বা স্ত্রীর যদি ভোটার কার্ড নাম্বার থাকে তাহলে নিচে আপনি উল্লেখ করে দেবেন এবং আপনি কার ভোটার কার্ড নাম্বার উল্লেখ করেছেন, স্বামীর নাকি স্ত্রীর, তার উপরে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর দেখতেই পাচ্ছেন দুটো ঘর রয়েছে। এই যে প্রথমে যে কলামটি এটা আমাদের প্রত্যেকে ফিল আপ করতে হবে। 2002 সালের লিস্টে নাম থাকলেও ফিল আপ করতে হবে, নাম না থাকলেও ফিল আপ করতে হবে, প্রত্যেকে কিন্তু ফিল আপ করতে হবে।
যদি আপনি এটি ফিল আপ না করে থাকেন এবং এই ফর্মটি সাবমিট না করে থাকেন, 2026-এ যে ফাইনাল ভোটার লিস্ট বের হবে সেখানে আপনার নাম কিন্তু আসবে না, নাম বাতিল হয়ে যাবে। তাই প্রত্যেককে 2002 সালে ভোটার লিস্ট নাম থাক বা না থাক, প্রত্যেকে কিন্তু এই যে প্রথমের কলামটি এটা পূরণ করতে হবে। আর এবার নিচে কিন্তু দুটো অপশন রয়েছে। বাঁদিকের যে কলামটি, যদি আপনাদের নাম 2002 সালে ভোটার লিস্টে থাকে তাহলে এটি ফিল আপ করতে হবে। তো কীভাবে আপনি ফিল আপ করবেন? প্রথমত রয়েছে নির্বাচকের নাম, 2002 সালে ভোটার লিস্ট দেখে দেখে যা রয়েছে সেখানে তাই আপনি উল্লেখ করবেন। হয়তো সেখানে আপনাদের যেহেতু 2002 সালে অনেকের নাম রয়েছে, পদবি নেই, নামের বানান ভুল রয়েছে, কিংবা আপনাদের গার্জিয়ান নেমে বানান ভুল রয়েছে, কিংবা পদবি নেই, যেরকম রয়েছে আপনার নাম সেই 2002 সালে ভোটার লিস্টে যদি শুধুমাত্র নাম থাকে নামে উল্লেখ করবেন, যদি সেখানে শুধুমাত্র পদবি থাকে পদবি উল্লেখ করে দেবেন, যদি মনে হয় সেই ভোটার লিস্ট কিংবা সেই ভোটারটি আপনি। তো যেরকম রয়েছে নাম ভুল কিংবা ভালো যা ইচ্ছে, তো সেটাই আপনি নির্বাচকের নামে বসিয়ে দেবেন। এরপর যে এপিক নং, সেই 2002 সালে ভোটার লিস্টে নামের পাশেই আপনি কিন্তু এপিক নং পেয়ে যাবেন, সেটা WB/001/002 অথবা LPC যা রয়েছে তা আপনি বসিয়ে দেবেন। যদি না থাকে, অনেকের কিন্তু ফাঁকা রয়েছে, ফাঁকা থাকলে সমস্যা নেই, টেনশন করবেন না, তো অবশ্যই আপনি ঘটে তাহলে ফাঁকা রাখবেন। যদি থাকে আপনাদের নামের পাশে 2002 সালে ভোটার লিস্টে এপিক নং ভোটার কার্ড নাম্বার, তাহলে বসাবেন, আর যদি না থাকে আপনি এটি ফাঁকা রাখবেন। টেনশনের কোনো বিষয় নেই। আত্মীয়ের নাম, তো সেই যে 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম রয়েছে তার পাশে কিন্তু গার্জিয়ান নেম রয়েছে, অভিভাবকের নাম। তো সেখানে যেরকম নামের বানান রয়েছে আপনার অভিভাবকের শুধুমাত্র নাম থাকলে নামে উল্লেখ করে দেবেন, পদবি যদি ভুল থাকে যা রয়েছে তাই আপনি বসিয়ে দেবেন। 2002 সালে ভোটার লিস্ট কিন্তু আমাদের বাংলায় রয়েছে, তাই বলছে প্রতিটি ঘর আপনি ফর্মটিকে বাংলায় পূরণ করবেন, তাহলে কিন্তু বিলোরা যখন ম্যাপিং করবে এই বিষয়গুলো দেখবে, ডাটা এন্ট্রি করবে, তাদের কিন্তু সমস্যা হবে না। তাই আপনি অবশ্যই বাংলাতে ফর্মটি পূরণ করবেন এবং সেখানে ভুল কিংবা ভালো 2002 সালে ভোটার লিস্টে আপনার অভিভাবকের নাম যেরকম রয়েছে সেটাই আপনি বসিয়ে দেবেন। সম্পর্ক, 2002 সালে ভোটার লিস্টে আপনি পেয়ে যাবেন নাম এবং গার্জিয়ান নেমের পাশেই আপনি বয়সের পাশে সম্পর্ক দেখতেই পাচ্ছেন, পিতা নাকি স্বামী নাকি আপনাদের মাতা, যা হয়ে দেখেন সেই সম্পর্কে আপনি লিখে দেবেন। স্বামী হলে স্বামী, পিতা হলে পিতা, কিংবা মাতা হলে মাতা লিখে দেবেন। এরপর জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, এগুলো আপনি কিন্তু 2002 সালে যে ভোটার লিস্ট আপনি ডাউনলোড করেছেন তার প্রথম পাতায় আপনি জেলার নাম পেয়ে যাবেন, রাজ্যের নাম পেয়ে যাবেন, এরপর বিধানসভার নাম পেয়ে যাবেন, এরপর বিধানসভা ক্ষেত্রের নাম্বার পেয়ে যাবেন, অংশ নাম পেয়ে যাবেন, ক্রমিক সংখ্যা, কত নম্বর সিরিয়ালে আপনার নাম রয়েছে, 1 নাকি 2 নাকি 100 নাকি 200 ইত্যাদি। এখানে আরেকটি বিষয়, এমন অনেকে রয়েছে, ধরুন আমি 2003 সালে কিংবা 2002 সালে কিংবা 2000 সালে বিহারে বসবাস করছি, কিংবা আমি ঝাড়খণ্ড কিংবা অন্য কোনো রাজ্যে বসবাস করেছি, সেক্ষেত্রে আপনার টেনশন নেই। তো যে রাজ্যে আপনি 2000 কিংবা 1990 কিংবা 98 বসবাস করেছেন, আপনি পিতামাতা বসবাস করেছেন, তো সেখানকার লাস্ট ভোটার এসের কবে হয়েছে সেই লিস্টটি আপনাকে বের করতে হবে। তবে বিহারের ক্ষেত্রে কিন্তু 2025-এ ফাইনাল ভোটার লিস্ট বের হয়েছে, 2025-এ SIR-এর, তো সেই লিস্টটি কিন্তু লাগবে 2025-এর। তো সেই লিস্টে যদি আপনার নাম থাকে তো সেটি আপনি এখানে বসিয়ে দেবেন, কিংবা আপনাদের বাবা মা যদি একদম ঝাড়খণ্ড কিংবা বিহার কিংবা আসাম, তো যে রাজ্যে একদম বসবাস করছিল সেই সময়, তো সেখানকার লাস্ট SIR-এর যে লিস্টটি সেটি বের করতে হবে এবং তা দেখে দিয়ে আপনার তথ্যগুলো উল্লেখ করতে হবে। তো প্রথমের ঘরে মানে কিন্তু যদি আমাদের নাম 2002 সালে ভোটার লিস্টে থাকে তাহলে আমরা কিন্তু এই যে প্রথম ঘর বাঁদিকের ঘরটি এটি ফিল আপ করবো। যদি আমাদের নাম 2002 সালে ভোটার লিস্টে না থাকে এটা আমরা ফাঁকা রাখবো। তারপর আসবো আমরা ডান দিকে। ধরুন আমার নাম 2002 সালে ভোটার লিস্টে নেই, কিন্তু আমার বাবার নাম অথবা মায়ের নাম কিংবা ঠাকুরদা কিংবা ঠাকুরমার নাম রয়েছে, তাহলে যে ডান দিকের ঘরটি এটা আমরা পূরণ করবো। অনেকে বলবেন আপনাদের কাকার নাম রয়েছে কিংবা আপনাদের যে এক কথা জেঠুর নাম রয়েছে, এটা কিন্তু হবে না। হয় আপনার নাম অথবা আপনার বাবার নাম কিংবা মায়ের নাম কিংবা আপনার ঠাকুরদা কিংবা ঠাকুরমার নাম, এই চারজনের মধ্যে যদি একজন ব্যক্তির নাম থাকে তাহলে ডান দিকের কলামটি পূরণ করবেন। আর আপনার নাম থাকলে আপনি বাঁ দিকের কলামটি পূরণ করবেন, ডান দিকের কলামটি আপনাদের আর পূরণ করার দরকার নেই। ধরুন আমাদের নাম নেই, আমাদের বাবা মা কিংবা ঠাকুরদা ঠাকুরমার নাম রয়েছে, তাহলে আপনি যে নাম এখন আপনাদের কার নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্টে, যদি বাবার নাম থাকে তো বাবার নাম উল্লেখ করবেন, বাবার নাম যদি না থাকে এরপর দেখবেন মায়ের নাম রয়েছে কিনা, মায়ের নাম যদি থাকে তাহলে আপনি সেটি উল্লেখ করবেন। এখন দেখলেন বাবা এবং মা কারো নাম নেই, এরপর ঠাকুরদের নাম আপনি খুঁজবেন, যদি ঠাকুরদের নাম থাকে সেটি উল্লেখ করবেন। এরপর দেখবেন যে সেটা যদি না থাকে তো ঠাকুরমার নাম যদি থাকে সেটি আপনি উল্লেখ করবেন। এখানে আরও একটি প্রশ্ন, আপনার নামও নেই, বাবার নামও নেই, মায়ের নামও নেই, ঠাকুরদের নামও নেই, ঠাকুরমার নামও নেই, কারো নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, টেনশনের বিষয় নেই, আপনি এই দুটো ঘরেই ফাঁকা রাখবেন। উপরে ঘরটি শুধুমাত্র ফিল আপ করবেন। এরপরে 11টি ডকুমেন্টস রয়েছে, আপনার যখন ভোটার এসে ফর্মটি দেওয়া হয়েছে তার সঙ্গে আরেকটি ফর্ম দেওয়া হয়েছে যেখানে 11টি কি 12টি নথির কথা বলা হয়েছে, সেই সমস্ত নথির মধ্যে যে কোনো একটি কিংবা দুটো নথি আপনি জমা করতে হবে বয়স অনুযায়ী, সেটি কিন্তু এখন না, শুধুমাত্র এখন ফর্মটি পূরণ করে জমা করতে হবে। তো একটু পরে আমরা সেটা আলোচনা করছি। তো প্রথমত আপনি যার নাম আপনি উল্লেখ করতে চান, বাবা নাকি মা নাকি ঠাকুরদা নাকি ঠাকুরমা, তার নাম বসিয়ে দিলেন। এরপর তার এপিক নাম, একই প্রশ্ন, 2002 সালে ভোটার লিস্টে নামের পাশে যদি সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বার থাকে বসাবেন, না হলে ফাঁকা রাখবেন। এরপর আত্মীয়ের নাম, এখানে আপনি যার নাম উল্লেখ করছেন, বাবার নাম নাকি মায়ের নাম নাকি ঠাকুরদা নাকি ঠাকুরমা, সেই ব্যক্তির নামের পাশে কার নাম রয়েছে সম্পর্ক হিসাবে
তার বাবার নাম রয়েছে নিশ্চয়ই, কিংবা তার মায়ের নাম, কিংবা তার পিতা কিংবা স্বামীর নাম রয়েছে, যেটা রয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। সম্পর্ক একই রকম, আপনি সেখানে পেয়ে যাবেন 2002 সালে ভোটার লিস্টে যার নাম উল্লেখ করেছেন তার নামের পাশেই জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা একই রকম প্রথম পাতায় আপনি পেয়ে যাবেন। তো এটাই কিন্তু আপডেট দেওয়া ছিল এবং আপনি এইভাবে কিন্তু ফিল আপটি করতে হবে। এক্ষেত্রে প্রশ্ন, আপনার বাবা যদি 2002 সালে পশ্চিমবঙ্গে বসবাস করেনি, অন্য রাজ্যে বসবাস করেছে, তো সেটা হতেই পারে। তো সেক্ষেত্রে সেই রাজ্যে লাস্ট কবে এসে রয়েছে সেই লিস্টটি ডাউনলোড করে তার তথ্য আপনি এখানে বসিয়ে দেবেন, সমস্যার সমাধান। আর যদি লিস্টের নাম না থাকে, আপনার কিংবা বাবা মা কারো নাম নেই, তো দুটো করে আপনি ফাঁকা রাখবেন, কিন্তু প্রথমে যে কলামটি এটি আপনারা পূরণ করবেন। আর ফটো অবশ্যই কালার ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন সিগনেচার জায়গা রয়েছে, যারা সিগনেচার পারেন তো সিগনেচার করে দেবেন। সেক্ষেত্রে সিগনেচার আপনি বাংলা, ইংরেজি আপনি যেভাবে করতে চান সেভাবে করতে পারেন। যারা সিগনেচার পারেন না, এই যে বাঁ হাতের বুড়ো আঙ্গুল তার থাম এখানে বসিয়ে দেবে, আর নিচে কিন্তু বিএলওর সিগনেচার করবে। এবং আরেকটি বিষয়, এই যে আপনাদের দুটো যে ফর্ম দেওয়া হয়েছে, এই দুটো ফর্মে কিন্তু আপনি পূরণ করতে হবে, দুটো ফর্মে আপনি ফটো লাগিয়ে দেবেন। এবার যখন দুটো ফর্ম পূরণ করবেন, এবার বিএলও কিন্তু আপনার কাছ থেকে একটি ফর্ম সংগ্রহ করবে। আর অবশ্যই আপনি বিএলওকে যখন একটি ফর্ম দিয়ে দেবেন এবং একটি ফর্ম আপনার কাছে রাখবেন, এবং অবশ্যই আপনার কাছে থাকা ফর্মটিতে যেন নিচে বিএলওর সিগনেচার থাকে। এটি কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। যদি আপনার কাছে যে ফর্মটি দেওয়া হবে একটি আপনার কাছে রিসিভ কপি থাকবে, অবশ্যই আপনি বিএলওর সিগনেচার দেখে নেবেন যে বিএলওর সিগনেচার এখানে করেছে কিনা। না হলে ভবিষ্যতে যদি আপনাদের খসড়া ভোটার তালিকা 9 ডিসেম্বর যে লিস্ট প্রকাশিত হবে, যদি নাম না ওঠে, বলা যায় না, তখন এটাই আপনাদের একমাত্র অস্ত্র হবে, এটা নিয়ে আপনি লড়াই করতে পারবেন। তো অবশ্যই আপনি বিএলওর যেখানে সিগনেচার এটি আপনি অবশ্যই করে নেবেন এবং দেখে নেবেন যে যখন বিএলও আপনার কাছ থেকে একটি ফর্ম সংগ্রহ করবে আরেকটিতে আপনাদের নিচে বিএলওর সিগনেচার রয়েছে কিনা। তো এটাই আপনি দেওয়া ছিল। এখন প্রশ্ন, যাদের নাম নেই ভোটার লিস্টে, টেনশনের কোনো বিষয় নেই, আপনি এই যে উপরের যে কলামটি এটি আপনি পূরণ করবেন। এরপর যে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, এই মুহূর্তে কোনো ডকুমেন্টস লাগবে না, এই ফর্মটি আপনাদের নেবে, ফটো আপনি শুধুমাত্র একটু লাগিয়ে দেবেন আর এই ফর্মটি জমা নেবে, কোনো ডকুমেন্টস এখন লাগবে না। 9 তারিখে খসড়া ভোটার তালিকায় যদি নাম চলে আসে তাহলে ভালো কথা, যদি নাম না আসে তখন আপনাদের ফোন করা হবে, কিংবা যাদের ডকুমেন্টসের দরকার রয়েছে তারা এই যে নাম্বার এখানে আপনি উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে আপনাদের কিন্তু ফোন করা হবে। তাই মোবাইল নাম্বারটি আপনি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন, যাতে মোবাইল নাম্বার কোনোরকমভাবে আপনাদের ভুল না হয়। এরপর কিন্তু 9 তারিখের পর থেকে আপনার ডকুমেন্ট যদি চাওয়া হয় তখন আপনার জমা করতে হবে, এই মুহূর্তে ডকুমেন্টস লাগবে না। তো আশা করি বুঝতেই পেরেছেন। এবং 2002 সালে ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন এই নিয়ে আমি কিন্তু অনেক ভিডিও বানিয়ে দিয়েছি। তো এই নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন। আবারও বলছি, ফর্ম এক কথা আপনারা ভুল করবেন না, এই যে দুটো ফর্ম দুটোই থাকবে আপনাদের, তার বেশি আপনি ফর্ম পাবেন না। তাই জেরক্স করুন, আমি কিন্তু ইতিমধ্যে অনেক ফর্ম জেরক্স করেছি, জেরক্স করে আমি ফিল আপ করবো, তারপর ভিডিওকে আমরা দেখাবো। যদি মনে হয় ঠিকঠাক রয়েছে গ্রিন সিগন্যাল দিয়ে থাকে, তারপর আমরা যে আমাদের অরিজিনাল যে ফর্ম রয়েছে এটা আমরা ফিল আপ করে জমা দেবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন।